বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই বলে রাখি, আজকের ব্লগটা অন্যান্য দিনের ব্লগের তুলনায় একদম আলাদা। দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করছি মজাই লাগবে। আজ কিন্তু বেরিয়ে গিয়েছি ভাইয়ের বার্থডেতে যাব বলে। ভাই আকাশ, ওই যে আমার ব্লগে দেখতে থাকেন, একটি ছেলে লম্বা মতো, খুব হাসাতে লাগে। ওর বার্থডে, অ্যাকচুয়ালি বার্থডে ছিল জুলাইয়ের 1 তারিখে। তো কোনো একটা সমস্যার কারণে তখনও পার্টি দিতে পারিনি। তো আমাদের সবাইকারকে জিজ্ঞাসা করে আগস্ট মাসে একটা ডেট ঠিক করে এবং সবাইকে বলে যেন ওর বাড়িতে আমরা যাই, ওর বাড়িতে ঘরোয়াভাবে ওর বার্থডে সেলিব্রেশনটা করবে। আমরা ভীষণ খুশি। সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। জানেন তো, ভেবেছিলাম 12টায় বেরোবো, কাজকর্ম সারতে সারতে দুপুর 1টা বেজে গেছে বেরোতে। ব্যাস গুগল ম্যাপ লাগিয়ে এইবার একটু একটু করে ভাইয়ের বাড়ির দিকে এগোচ্ছি। ওর বাড়ি ব্যারাকপুর, আর ব্যারাকপুর থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 11 মিনিট। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। ধরেছি হাইওয়ে, ভাবছি যে তাড়াতাড়ি পৌঁছাবো। রাস্তাটা আমাদের জন্য একেবারেই অজানা অচেনা, কিন্তু তবুও কোনো ব্যাপার না, ঠিক পৌঁছে যাব। বিয়ের পর বা বিয়ের আগে কখনোই সেভাবে ওর সাথে লং ড্রাইভে যাওয়া হয়নি। এই প্রথমবার যাচ্ছি, খুব আনন্দ লাগছে জানেন তো। ওদিকে ভাইয়ের বাড়ি থেকে 2-3বার কল চলে এসছে যে কত দূর আছে, কতক্ষণে পৌঁছাবো। কিন্তু আমাদের কি সে শান্তি আছে? রাস্তায় জানেন পুলিশ ধরে ফাইন দিচ্ছে। ফাইনের কোনো আগামাথা নেই, কিন্তু জোর জুলুম যে টাকা নেবেই। কোনো ওরা এক্সকিউজও শুনছে না। মানে আমি জানি না কেন এরকম আমাদের এখানে। সবাই বলছে কিন্তু শুনছে না, ধরে ধরে সবারই ফাইন কাটছে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ভাইয়ের বাড়িতে। এখন প্রায় 2:45 বাজে। ভাই চলে এসছে। কি রে, এত লেট কেন রে? আহা, এই যে আরেকজন বসে। রেস্ট নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এসে গেছি ছাদে। বল, আজকে তোর অনুভূতি কেমন? খুব ভালো হয়েছে। এই যে করে খাচ্ছি। সুখবরটা কবে আসবে? খুব তাড়াতাড়ি, এখন তো সুখবর দেরিতে আসে, সবারই তো প্রবলেম। ভালো হবে তো। আয় মনা করে খা। দেখেছেন কাণ্ড, এত হাসাচ্ছে কি যে আর বলি। এই আকাশ এমন একটা মানুষ যার সামনে আপনি আধা 1 ঘন্টা বসে গেলে আপনার জীবনের সব দুঃখ কষ্ট চলে যাবে। ও এত হাসায়। আর কাকিমা তো আমাদের মাই ডিয়ার, মনেই হয় না আমার ভাইয়ের মা। এত ভালো একটা মানুষ। ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে এইবার বেরিয়ে গিয়েছি। আমরা এখান থেকে যাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি ব্যারাকপুর মানে তো আমরা এটাই বুঝি। আর আমি যবে থেকে ব্যারাকপুর নামটা শুনেছি, তার সঙ্গে নামটা শুনেছি কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্টের। এখানের বিরিয়ানি খুব ফেমাস। তো আমি কখনো খাইনি। আমার বন্ধু বান্ধব বা আমাদের যারা আত্মীয় পরিজন রয়েছে তারা প্রায়শই যায় এবং তাদের মুখেই শুনে রয়েছি যে এদের বিরিয়ানি নাকি খুব সুস্বাদু। আর আমার এই 2 ভাই বলল যে দিদি, ওই নতুন আউটলেটটায় যেও না, নতুন আউটলেটটার খাবারটা অতটা ভালো না। এইটা নাকি পুরনো আউটলেট এবং এর খাবারের নাকি গুণমান এবং টেস্ট নাকি দারুণ। তো দেখা যাক, অর্ডার করার পরেই তো সেটা বুঝতে পারবো। তো এখানে চলে এসেছি, কিন্তু ভীষণ লাইন জানেন তো এখানেও। ওনারা বলছেন যে আর কিছুক্ষণ পর আরও লাইন পড়বে। এখন তো আপনারা যে লাইনটা দেখছেন এটা খুবই কম। যাই হোক, গল্প করতে করতে এইবার আমরা চলে এসেছি আমাদের বসার জায়গায়। আর এখন ভাবার বিষয় হচ্ছে, যতটা শুনেছি দাদা বৌদির বাড়ি ততটাই ভালো খাবার কিনা সেটা তো খাবার অর্ডার করার পর আর খাবার এলে পরে বুঝতে পারবো। বেশি কিছু অর্ডার করিনি, কারণ দুপুরে অনেক হেভি খাওয়া হয়ে গিয়েছিল, অনেক লেট করে খেয়েছি। সেজন্য সিম্পল বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস এটুকুই অর্ডার করেছি, আর বেশি কিচ্ছু এক্সট্রা অর্ডার করিনি। তো ওনারা বললেন 20-25 মিনিট বসতে হবে। তো এই 20-25 মিনিট গল্প করে আর একটু গান শুনে কাটাই, তাহলে সময়টাও কাটবে আর ভালোও লাগবে। এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না?
कैसा लग रहा है तुमको? बहुत बढ़िया लगा है, और हमारा घर में जाकर कैसा लगा? बहुत अच्छा लगा। थैंक यू। আসুন এইবার আমার এই ছোট্ট ভাইটার গলায় একটু মিষ্টি গান শোনা যাক। ওর গলাটা জানেন তো দারুণ, শুনুন গান। দেখো পরানো ছড়ি যায় রয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার ভাইয়ের গলায় গানটা কীরকম লাগলো। ও দারুণ গান করে। আর এই দেখুন, গল্প করতে করতে গান শুনতে শুনতে অর্ডার চলে এসছে। বিরিয়ানি, স্যালাড, আর কিছুক্ষণ পর বলল আমাদের কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে যাবে। আমরা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, কোয়ান্টিটি ভালোই ছিল দুজনের জন্য। আর ওনারা বলেছিলেন যদি আপনাদের এক্সট্রা আলু লাগে বলবেন, দিয়ে যাব। স্টাফদের ব্যবহারও ভালো, কিন্তু ওই যে প্রচণ্ড ভিড় হওয়াতে একটু ওয়েট করতে হচ্ছে, এছাড়া তো আর কোনো আমাদের অপশান ছিল না। আর ব্যাস, সুন্দর করে খাবার সার্ভ করে দিচ্ছে। আর জানেন তো কি সুন্দর একটা অ্যারোমা, আর খাবারটা যেই এসছে, উনি যে বিরিয়ানিটা দিচ্ছেন না, বিরিয়ানিটা থেকে একটা দারুণ একটা স্মেল আসছিল, দারুণ লাগছিল। আর বিরিয়ানিটা মুখে দিতেই এত সুন্দর টেস্ট, এত লাইট বিরিয়ানি, আর সত্যি খুব ভালো। যেরকম শুনেছি দাদা বৌদির বাড়ি ঠিক সেই রকমই। আমার খুব ভালো লেগেছে। আর আমি সবাইকে বলবো একবার হলেও দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করতে। আর কোল্ড ড্রিঙ্কসটাও বেশ ভালো, প্রচণ্ড রিফ্রেশ। একটু সময় নিয়েছে সব কিছুই বানাতে, কিন্তু সত্যিই খুব ভালো, বেশ ভালো লাগছে। আড্ডা, গান, খাওয়া দাওয়া, হইচই করে একটা খুব সুন্দর দিন কাটালাম। আর দিনটা কিভাবে শুরু হলো, কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই জন্যই তো হয়তো বলে যে সুখের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর দুঃখের দিন কাটতেই চায় না। আর কি করি বলুন, দিনটা সত্যি খুব সুন্দর কাটলো। আর মনের মণিকোঠায় আজকের দিনটা আমি তুলে রাখলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে দেখছি এত বড় লাইন পড়েছে। ব্যাস, একে অপরকে টাটা বলে বাড়ির পথ ধরলাম। অনেকটা দূর যেতে হবে, প্রায় ওই 1-1.5 ঘন্টা। তো আর বেশি দেরি করব না, অনেকটা রাত হয়ে যাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর ততক্ষণের জন্য আমার তরফ থেকে টাটা।